কঙ্গোয় চলমান ইবোলা প্রাদুর্ভাব পশ্চিম আফ্রিকা ও পূর্ব কঙ্গোর অতীতের ভয়াবহ প্রাদুর্ভাবকেও ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন আফ্রিকা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মহাপরিচালক জ্যা কাসেয়া। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৮০০-র বেশি, যার মধ্যে মৃত্যু হয়েছে শতাধিক। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না গেলে পরিস্থিতি ভয়াবহ হবে বলে সতর্ক করা হয়েছে। আমরা যদি খুব দ্রুত এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে পরিস্থিতি পশ্চিম আফ্রিকা এবং বিশ্বের পূর্বাঞ্চলে যা দেখা গিয়েছিল তার চেয়েও ভয়াবহ হতে পারে। সামগ্রিকভাবে যেখানে আমাদের লক্ষ্য ছিল ৩৩,০০০ মানুষকে অন্তর্ভুক্ত করা, সেখানে আমরা এখন পর্যন্ত ১২% মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। স্বাস্থ্য কর্মকর্তাদের সবচেয়ে বড় উদ্বেগ এখন সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজে ব্যর্থতা। আফ্রিকা সিডিসি বলছে ২৬,০০০-এরও বেশি সম্ভাব্য সংস্পর্শে আসা ব্যক্তির অবস্থান অজানা। তারা কোথায় আছেন, কার সঙ্গে মিশছেন কিংবা নতুন করে সংক্রমণ ছড়াচ্ছেন কিনা সে সম্পর্কেও কোনো নিশ্চিত তথ্য নেই। বিশেষজ্ঞদের মতে কার্যকর কন্ট্যাক্ট ট্রেসিং ছাড়া সংক্রমণ ঠেকানো প্রায় অসম্ভব। চিকিৎসা কেন্দ্রের স্বল্পতা এবং স্থানীয় জনগণের একাংশের অনীহার কারণে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের কর্মকর্তারা সতর্ক করেছেন, প্রাদুর্ভাব এখনো সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি এবং এটি নিয়ন্ত্রণে আনতে ১ বছর পর্যন্ত সময় লাগতে পারে। বিশেষ করে ইবোলার মৃত ব্যক্তির দেহ অত্যন্ত সংক্রামক হওয়ায় সুরক্ষা ব্যবস্থা ছাড়া প্রচলিত দাফন প্রথা সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হয়ে উঠছে। সংকট মোকাবেলায় অর্থায়নও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান ও বুরুন্ডির প্রেসিডেন্ট জানিয়েছেন, প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে প্রয়োজনীয় $৫১৮ মিলিয়ন 1/5-এরও কম অর্থ এখন পর্যন্ত সংগ্রহ করা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এই ধরনের ইবোলার জন্য এখনো অনুমোদিত কোনো টিকা বা চিকিৎসা নেই এবং কার্যকর টিকা প্রস্তুত হতে ৯ মাস পর্যন্ত সময় লাগতে পারে। এরই মধ্যে প্রতিবেশী উগান্ডায় ১৯টি সংক্রমণ ও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা সীমান্তে ইবোলার বিস্তার নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। সংক্রমণ ঠেকাতে শুধু চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরাই নন, মাঠে নেমেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় মুখরাও। প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়ায় স্থানীয় ইনফ্লুয়েন্সাররাও মোবাইল ফোন হাতে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন। স্বাস্থ্য কর্তৃপক্ষের আশা, সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক এই প্রচারণা গুজব কমাতে এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাইসা জান্নাত, সময় সংবাদ।